রাশিয়ার আগ্রাসনের ৩ বছর দেখছে ইউক্রেন। যুদ্ধের ভয়াবহতা থামাতে ৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এই প্রথম একসঙ্গে ইউক্রেন সফর করছেন ইউরোপের 4 দেশের সরকার প্রধান। সফরের শুরুতে কিয়েভে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এরপর জেলেনস্কির সঙ্গে আলোচনায় ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন নেতারা। রাশিয়ার আগ্রাসনের 3 বছরের বেশি সময় পর এই সফর ইউরোপীয় ঐক্যের এক শক্ত প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এদিকে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে এখনও সাড়া দেয়নি রাশিয়া। দেশটির যুদ্ধবন্ধে অনিচ্ছায় বিরক্ত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধকে নির্বোধ আখ্যা দিয়ে পুতিন ও জেলেনস্কিকে সংঘাত বন্ধের আহ্বানও জানান তিনি। উভয় পক্ষের জন্য আমার একটি বার্তা আছে, তা হলো এই যুদ্ধের অবসান ঘটাও। আমরা প্রতি সপ্তাহে ৫,০০০ সৈন্য হারাচ্ছি, তাই আমি বলছি এই নির্বোধ যুদ্ধের অবসান ঘটাও। এটাই তাদের উভয়ের জন্য আমার বার্তা। অন্যদিকে এই আগ্রাসনকে রাশিয়ার সার্বভৌম রক্ষার প্রচেষ্টা বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে সামরিক উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে তবে পিয়ংইয়ং সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।